2 নম্বর, গরিবকে খেতে দাও। আপনি বলবেন 1 প্লেট তো রোজই দিই, 1 প্লেট করে তো রোজ একটা করে ফকিরকে দিই, তাহলে এতে আবার কি আছে, কি আছে, কি আছে আর কি নাই? যদি বুঝতে চান যে একটা থালি ভাত যদি গরিবকে দেওয়া যায় তো তাতে কি লাভ হয়, খানাটা খেতে দিলেন দিয়ে বাড়ি থেকে চলে গেলেন, তাতে মজা পাবেন না। গরিবকে খেতে দেন, দিয়ে গরিবকে খেতে দেওয়ার পরে ওর ডানে বামে আগে পিছে ঘোরাফেরা করেন আর মনের ভেতরে 4-5টা সওয়াল তৈরি করেন, প্রশ্ন তৈরি করেন। কি কি প্রশ্নটি কি তৈরি করবেন? এই গরিব মানুষটা খাচ্ছে কোথায়? আপনার বাড়ির সাম সাইডের ছায়ায়, আধখানি শরীর ছায়াতে আছে, আধখানি শরীর তার রোদে আছে। আপনি নিজেকে মিলান, আপনি কি এরকম রোদে বসে খানা খান? বলছেন না। এই লোকটার মাথার উপরে ছাদ নাই। আপনার যখন বাড়িতে খানা খান তখন আপনার বাড়িতে মাথার উপরে ছাদ থাকে, লোকটাকে চাটাই পেড়ে দেওয়া হয়নি, ধুলাই বসে বসে খাচ্ছে। আপনি কি ধুলাই বসে খান? আপনি তো চাটাই পেড়ে ওখানে আরাম করে বসে বসে খান। আপনি যে ফকিরটাকে খানা দিয়েছেন তার মাথার উপরে ফ্যান ঘুর ঘুর করে ঘুরে না। আপনি যখন বাড়িতে খাবার খান তখন আপনার মাথার উপরে ফ্যান ঘুর 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 করে ঘুরে। যদি বাড়িতে ফ্যান না থাকে তাহলে আপনার মতো একটা লোককে চাটাই পেড়ে খেতে দিয়ে আদরের মন আপনার স্ত্রী পাখাটা দিয়ে যতক্ষণ খানা খাবে ততক্ষণ পর্যন্ত তাকে বাতাস করবে, খাও খাও দুলালির বাপ খাও, আর একটু লাও, চামচের পর চামচ দেবে, বাড়ার পরে বাড়া দেবে, আর আদর করে করে খাওয়াবে। ফকিরটাকে তো আদর করে কেউ খাওয়ায় না। সবচাইতে বড় কথা, ফকিরটাকে যদি আর 1 চামচ ভাত দেওয়া যায় তো বেচারির পেটটা ভরে যাবে, কিন্তু ফকির জীবনে কোনোদিন কোনো বাড়িতে আপনি বলতে পারবেন কি যে বাড়া ভাত চাই? কোন ফকির বাড়া ভাত চাহে? যে প্রধান তোর বাড়ি লেগে কহতো যে 2 চামচ দিলে আর হয়ে যাবে, যে কেউ চাই না। কেন? এইটি তো দয়া হয়েছে দিয়েছে, ফের তুই চাইতে যাবি ওর বাড়ি? জীবনে চাই না। আপনার স্ত্রী আপনাকে বাড়া ভাত দেয়, বাড়া ভাজি দেয়, বাড়া তরকারি দেয়, বাড়া ঝোল দেয়, আর মাঝে মাঝে ফের বলে এইটি করে খাইবে আর দিনমান খালি দৌড়াইবে, শরীরটা তোমার বাঁচবে। এত আদর করে বিবিতে, আর এ কি করে? এ তো কিছুই সুযোগ পেল না। অথচ যেই কটা ভাত আপনি দিলেন সেই কটা ভাত খাওয়ার পরে থালিখানাকে রেখে দিয়ে, আরবিতে দুয়া জানে না তো বাংলাতে দুয়া দিয়ে আপনার গলিকে বোঝ করে দিবে, দিয়ে তখন যাবে কি, আল্লাহ আমার এই ভাইকে তুমি সুখে রাখিও, আল্লাহ আমার খালাকে আল্লাহ তুমি জান্নাত দিও, আল্লাহ ওর রুজি রুটিতে তুমি বরকত দিও, আল্লাহ তুমি ওর ছেলে পিলেকে দুধে ভাতে রাখিও। দুধে ভাতে দিয়ে কেউ রাখে থাকে? 1 থালি ভাতের বিনিময়ে কতটি দোয়া হলো। ওর মা বাপ কবরে ছিল তো জান্নাতে ছিল কি ছিল না, ফকিরে জান্নাত দিয়ে গেল। আপনারা 2 জন মিয়া বিবিকে আপনাদের জীবনে যেন কল্যাণ হয় তার দোয়া দিয়ে গেল, আর ছেলে পিলে যেন নুন ভাত না খায় দুধ ভাত খায় তারও দোয়া দিয়ে গেল। আর 1 গাদা নেক কথা বলে তারপরে ফকিরটা এখান থেকে চলে গেল। ফকির যদি ধাপ্পাবাজ না হয়, ফকির যদি দিনদার ফকির হয়, তাহলে গরিব মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি শুনেন, দুঃখী মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি শুনেন। অতএব ফকিরের দ্বারাই আপনার কপাল তৈরি হবে। এই জন্য নবীজি বলছেন ফকিরকে খানা দাও, তাহলে তোমার জান্নাতের পথ সুগম হয়ে যাবে। 2টা। আর রাতের বেলায় যতটি পারো নামাজ পড়ো। কখন? সারা দুনিয়ার মানুষ ঘুমাবে যখন, সারা দুনিয়ার মানুষ ঘুমাবে যখন, তখন নামাজ পড়ো 2 রাকাত। এই 2 রাকাত নামাজের সাদগি শর্ত কেন হলো ঢের রাতে? এই নামাজ পড়তে গিয়ে নামাজের শেষে আপনাকে চাইতে হবে। চাইবার কালে যদি মুখে ফুটে একটু বেশি বেশি করে চেয়ে নেন, অন্য লোক যদি কানে শুনতে পায় তো ঠাট্টা করবে আর বলবে দিশা পেছে কি চাইতে বসছে দেখো। তো লোক যেন না শুনে, আপনাকে যেন ঠাট্টা না করে, আর আপনাকে চাইতে যেন লজ্জা না লাগে, তার জন্য প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ান নাসু নিয়াম, সারা দুনিয়ার মানুষ যখন ঘুমাবে
এই রকম টাইমে তুমি উঠো, আর উঠে আল্লাহ তাআলার সামনে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ো, আর নামাজ পড়ার পরে তুমি চাইতে গেলে আল্লাহ তাআলা তোমাকে তখন দেবেন বলে ওয়াদা আছে। জান্নাতের পথ সুগম হবে বলে কথা আছে। রাসূল বললেন 3টা কাজ করো, আর আরামসে সালাম দিতে 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 আল্লাহর জান্নাতে যাও। যদি হাদিসটার উপরে বিশ্বাস থাকে তাহলে পরে আপনাকে ভরসা দিয়ে বলছি 3খানা কাজ থাকতে গেলে ইনশাআল্লাহ আপনি কোনোদিন নরকের দিকে মুখ করবেন না। আপনার কপাল চমকে যাবে, আপনার ভাগ্য চমকে যাবে। রোজ দোয়া করছেন নবীর জন্য। আজান শেষের দোয়াটা কে কে জানো না? হাত তুলো তো জি। আজানের শেষে যে দোয়াটা বলতে হয় কে কে জানো না? আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কায়িমাতি আতি মুহাম্মাদিনিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়া বা'আসহু মাকামাম মাহমুদা আল্লাযী ওয়া'আদাহু। আমি নবীর জন্য দোয়া করলাম। খোলাসা কথা হলো এই, এ রব্বে করিম, আমার নবী মুহাম্মদকে তুমি একটা জায়গা দাও, মর্যাদার জায়গা। তার নাম কি? মাকামে মাহমুদ, প্রশংসিত জায়গা। এই জান্নাতটা আল্লাহ পাকের নবী সেখানে অবস্থান করবেন। আপনি তো নবীর জন্য প্রত্যেকটা 5 ওয়াক্তের আজানের শেষে আল্লাহ তুমি নবীকে মাকামে মাহমুদ দাও, আল্লাহ তুমি নবীকে মাকামে মাহমুদ দাও, এই বলে তো দোয়া করলেন নবীর জন্য। আপনাকে জিজ্ঞেস করছি, আমি একজন ছোটখাটো মওলানা, যে আপনি কি নিজের জন্য জীবনে কোনোদিন মাকামে মাহমুদ চেয়েছেন না চাননি? আপনার জন্য কি চাওয়া যায় যে নয়? কেন আপনি চাইলেন না? আর চেয়েছেন কি চান না হিসাব করে বলুন। আপনি যেতে পারবেন না মাকামে মাহমুদে? ফেরদাউসে আপনি যেতে পারবেন না? যেতে পাওয়া যাবে? চাইতে হুকুম আছে, চান তো মাকামে মাহমুদে নবী যাবেন, আর মাকামে মাহমুদে আপনিও যাবেন। আপনারও যাওয়া জায়েজ আছে এবং উচিতও আছে। আপনি নিজের জন্য চাইলেন না কেন? চাননি কোনোদিন কেউ? কখন চাইতে হয়? মাকামে মাহমুদে যদি জায়গা নিবেন তো তার জন্য একটাই শর্ত হলো এই, যে ঢের রাতে নামাজ পড়তে হবে, তাহলে ওই মর্যাদার জায়গাতে আপনি যেতে পাবেন ইনশাআল্লাহ। ঢের রাত কাকে বলে? 3 ভাগ করুন রাতকে, 3 ভাগ করুন রাতকে। 6টা থেকে 4 10, 10টা থেকে 4 রাত 2টা পর্যন্ত এই দিকে নয়, 2টার ওই দিকে শেষ তৃতীয়াংশে আপনাকে উঠতে হবে। উঠে আল্লাহর সঙ্গে হটলাইন করতে হবে। হটলাইন মানে কি? টাওয়ার ফেল করবে না, যেমনি লাগাবেন ডায়াল করবেন নাম্বার, একদম সরাসরি কানেকশন হয়ে যাবে আল্লাহর সাথে। কি বলছেন আপনি? নবী বলছেন সহি কথা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একদম স্পষ্ট কোরআন মাজিদের আয়াত, যদি কি করে মানুষ ঢের রাতের বেলায় জাগে, আর জাগার পরে 2 রাকাত পারলো 2, 4 রাকাত পারলো 4, আর যদি সুন্নতি তরিকায় কেউ করতে চায় তাহলে 8 রাকাত জোড়া জোড়া করে 4 তাশাহুদে 8 রাকাত, আর 3 রাকাত পড়লো 1 তাশাহুদে, আর 3 11 রাকাত। এটাকে বলে তাহাজ্জুদের নামাজ। যদি এটা নিয়ম মাফিক পারে তো করুক, আর যদি বলে এতটি থামতে পারবো না তো যতটি পারবেন ততটি করুন। কখন? কোন টাইমে? টাইমটা হলো কি রাত্রি 2টার পরে ফজরের আজান হওয়ার আগে। এই টাইমে যারা নামাজ পড়ে তাদের সম্বন্ধে রব্বুল আলামিন কোরআনে কি বলছেন? ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তুমি এই নামাজ পড়ে যদি মরতে পারো রে, তাহলে কিয়ামতের দিন রব্বুল আলামিন যেমন নবী মুহাম্মদকে মাহমুদ জায়গা দান করবেন, তেমনি তোমাকেও আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করবেন। এই কথাটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন। ওই টাইমটাতে ঠেলা আছে, ঠেলার নাম বাবাজি, আর ঠেলা আছে বলে আল্লাহ পাক এত বড় এর ভেতরে ফজিলত রেখেছেন। কটা মানুষের ক্ষমতা আছে যে এইরকম টাইমে জেগে দিতে পারবে? সবাই পারবে না। সবাই পারে না বলে সবাই জান্নাতকে আল্লাহর কাছ থেকে ছিনিয়ে নিতে পারে না, কিনে নিতে পারে না, আল্লাহর কাছ থেকে নিজের উপরে জান্নাতকে ওয়াজিব করে নিতে পারে না। অথচ আল্লাহ ফ্যাসিলিটি দিয়ে রেখেছেন, তোমার জন্য জান্নাত খোলা আছে, তুমি নিয়ে নাও। আল্লাহ সহিহ হাদিস বলছি, আরব দেশের লোকেরা দিনের বেলায় সফর করে না।
কেন? রাস্তাতে ছিনতাই হয়ে যেতে পারে। তার জন্য দিনের বেলায় যতটা সফর করে তার চাইতে তারা রাতের বেলায় বেশি সফর করে। আর একটি কারণ হলো এই, দিনের বেলা তাপ থাকে বেশি, উট 12 কোষের বেশি চলে না, আরাম চাই। আর আপনি উটের পিঠে বসে থাকবেন এই রোদে, আপনারও ক্লান্তি চলে আসে। এই জন্য আরব দেশের লোকেরা কি করে, রাতের বেলায় সফর করে বেশি, তাতে লাভ হলো দুটা। রাতের বেলায় ঠান্ডা, মরুভূমিতে আপনারও জানে আরাম, আর উটের জানেও আরাম। এক লাভ। 2 নম্বর লাভ, আরব দেশের লোকেরা রাতের বেলায় ছিনতাই করে না, ওরা দিনের বেলায় ছিনতাই করে। তাহলে রাতের বেলায় যারা সফর করবে তারা এদিক দিয়ে নিরাপদ, যে আমার মাল কেউ লুটে নিবে না। রাসূল কত মিঠা কথা বলেছেন আমাদেরকে, কথাগুলোকে যদি মানতে পারতাম তাহলে তো রে, হায় রে এই বদনসিব কওম, লোকেরা শুনে যতটা মানে ততটা নয়। রাসূল বলছেন, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানজিলা। এই মানুষেরা, তোমাদের যদি দুশমনকে বলে ভয় লাগে তো তোমরা দিনের বেলায় সফর না করে রাতের বেলায় যাত্রা করো, তাহলে তোমার যাত্রাটা নিরাপদের হয়। আর যে ব্যক্তি রাতের বেলায় সফর করবে সে ব্যক্তি আরামে নিজের মঞ্জিল পর্যন্ত চলে যাবে। ঠিক তেমনি তোমার যাত্রাটা কোথায়? দুনিয়ার জীবনটাকে শেষ করে আল্লাহর জান্নাত পর্যন্ত গিয়ে তুমি থামবে। তো তুমি যদি ইচ্ছা করো যে আমি সহি সালামতে কবর পর্যন্ত যাব, এবং কবর থেকে উঠে হাসর পর্যন্ত যাব, এবং হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত আমি যাব সহি সালামতে, তাহলে তুমি রাতের ভেতরে প্রবেশ করে যাও, রাতের ভেতরে তুমি ঢুকে যাও। এর মানে কি, রাত যখন ঢের হয়ে যাবে তখন তুমি জেগে যাও, আর জেগে যাওয়ার পরে তোমার নিজের কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ব্যক্ত করতে আরম্ভ করো। রাতে দিনে কি মানা আছে? না, মানা নাই। রাতে কেন? রাতের পরিবেশটা হলো সব চাইতে ভালো। রাতের পরিবেশটা হচ্ছে ডাকার মতো পরিবেশ, কেউ জাগে না, ডানে কেউ নেই, বামে কেউ নেই। এই জন্য রাতকে আল্লাহ তাআলা চয়ন করেছেন, মনের কথাটা খুলে বলতে পাবে আল্লাহর সামনে। তার জন্য আল্লাহ তাআলা পছন্দ সময় বললেন রাতটাকে। ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো। সূর্য যখন নামিবে পাটে, আধার আসবে ছেয়ে, বিশ্বজগৎ অঘরে ঘুমাবে, তুমি থাকবে চেয়ে, শুধু তুমি থাকবে চেয়ে। এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো, ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো। রাত্রে যে উঠে গেল, যেমন সওয়ারিকে নিয়ে ব্যবসায়িক রাতের বেলায় সফর করে কামিয়াব, তেমনি এই মুসলমানদের কেউ যদি রাতের বেলায় জেগে যায় তাহলে সে কামিয়াব, সে কামিয়াব, সে কামিয়াব। আহারে, কোরআনে আল্লাহ তাআলা বলছেন, মাপ তো চাই 1000টা বেটা ছেলে দিনের বেলায়, তো দিনের বেলায় মাপ চাইতে মানা নেই, কিন্তু রাতের বেলায় যারা মাপ চাই তারা কামিয়াব, গ্যারেন্টি তারা কামিয়াব, তারা কোনোদিন ব্যর্থ নয় যারা আল্লাহর কাছে মাপ চাই রাতের বেলায়। কোরআন কি বলছে? হুম বিল আসহারে ইস্তাগফিরুন, যারা সাহারির টাইমে আল্লাহর কাছে মাপ চায়। সাহারির টাইমটা ফজরের আজানের অন্তত পক্ষে 8 ঘন্টা আগে, সেই টাইমে যারা আল্লাহর কাছে মাপ চাই, আপনি হিসাব করে বলুন, টাইমের বেশি আপনাকে আমি এখানে বসিয়ে রাখবো না, আর তার আগে এইরকম করে উঠবস করবেন না। যা দুটা কথা বলছি কথাগুলোকে কানে তুলুন। সাহারির টাইম কটা? ফজরের আজানের আগে 8 ঘন্টা। এই টাইমে যারা আল্লাহর কাছে মাপ চাই তারা কামিয়াব। কারা মাপ চাই? জি, কারা মাপ চাই? আমি হাত তুলতে বলবো বলে আপনাকে বেইজ্জত করব, এটা আমার উদ্দেশ্য নয়, তার জন্য আমি হাত তুলতে বললাম না। তবে আপনারা আমাকে একটা কথা বলে সাড়া দেন,
যে এই মজলিসের ভেতরে অন্তত 10টা লোক কি তাহাজ্জুদ পড়া লোক মজলিসটাতে নাই? আমার তো মন বলছে ইনশাআল্লাহ এই মজলিসের ভেতরে কমসে কম 10টা লোক তো আছেই যারা তাহাজ্জুদের নামাজ পড়ে। আপনার মনটা কি বলছে? পড়ে না? ইনশাআল্লাহ মনে লাগে না যে পড়ে? 10টা লোক তো পড়ে তাহাজ্জুদের নামাজ। তো তাহাজ্জুদের নামাজ কখন হয়? ফজরের আজানের পরে না আগে? ফজরের নামাজের আগে। তো তাহাজ্জুদের নামাজ যারা পড়ে তারা জানে, আর যারা পড়ে না তারা জানে না। ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজ পড়তে গেলে ওযু করার পর তাকে কতটি কাজ করতে হয় জানেন? মাপ দিবে না, মানে আল্লাহ তাআলা বলছেন তোকে যদি মাপ না দিই তাহলে আর কাকে মাপ দিব রে? তুই কতটি লোকড়ি পুড়ালি সাহারির টাইমে উঠে। ফজরের নামাজের আগে তাহাজ্জুদ পড়ার জন্য তৈরি হতে গেলে ওযুর পরে আপনাকে কি কি কাজ করতে হয় আমার কথাটিকে আগে মগজে তুলেন। পারলে পড়বেন, না পড়লে না পড়বেন। কি আপনাকে বলতে হবে 10 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে 10 বার বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে 10 বার বলতে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে 10 বার বলতে হবে আপনাকে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে 10 বার বলতে হবে আপনাকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 10 বার আপনাকে বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যিকিদ দুনিয়া ওয়া যিকি ইয়াউমাল কিয়ামা। 10 বার 10 বার 10 বার 10 বার করে যখন এইটি পড়া হয়ে গেল তখন আপনাকে বলতে হবে 4খানি আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। এরকম করে 6খানা আয়াতকে আপনি পড়বেন। আর পড়ার পরে ততক্ষণ পর্যন্ত মুসাল্লাতে দাঁড়িয়ে থাকবেন। এটি যখন পড়া হয়ে গেল তখন এইবার আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবেন আল্লাহু আকবার। শুরু হলো। 8 রাকাত নামাজের পরে 3 রাকাত পড়ে দিবেন, 11 রাকাত হবে। 11 রাকাত পড়া শেষ হবে না, ফজরের আজান হয়ে যাবে। তারপরে ফজরের যেভাবে আদায় করতে হয় সেভাবে আদায় করতে হবে। আপনি একটু হ্যাঁ না বলেননি, মাথাটাকে ঝুঁকান। আজান হয় কটাতে? এখন 5টায়। জামাত হয় কয়টাতে? 5:20-তে। তাহলে আপনাকে জাগতে হবে আধা ঘন্টা আগে। তাহলে রাত 4:30টার সময় আপনি জেগে গেলেন। আর জাগার পরে আপনি আস্তাগফিরুল্লাহ কয়বার বলেছেন? দয়া করে বলুন, কয়বার বলেছেন? এই গার খবরওয়ালা, কয়বার বলেছেন? 10 বার বলেছি। এই রাত 4:30টার সময় বাপ আর দাদা আর 14 গোষ্ঠী বেটা আর বউ সব ঘুমিয়ে আছে, আর ওই টাইমে আমি জাগলাম। আর জাগার পরে আমি 10 বার আল্লাহকে বললাম কি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাপ দাও, আল্লাহ তোমার কাছে আমি মাপ চাইছি। আল্লাহর কাছে আপনি 10 বার যদি ভোর রাত্রে মাপ চান তো আল্লাহ আপনাকে যদি মাপ না দেয় তোর কাকে মাপ দেবে? কোরআনে পরিষ্কার ভাষায় আল্লাহ তাআলা বলছেন হুম বিল আসহারে আস্তাগফিরুন। জান্নাতের ভাগীদার তো ওই লোকগুলোই যাদের জন্য জান্নাতের দরজা খোলা রয়েছে। আর দুনিয়াতে ওরা চলে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে, মানুষেরা ওদেরকে চেনে না, জানে না। আমি আল্লাহ তাদেরকে চিনি এবং জানি। দেখো রে খাড়িগোপালপুর গ্রামের ভেতরে কতটি বেটি ছেলে জ্যান্ত অবস্থায় জান্নাতি হেঁটে হেঁটে বেড়াচ্ছে, আর কতটি বেটা ছেলে জ্যান্ত অবস্থায় জান্নাতি তারা দৌড়ে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে, এখনো মরেনি তবুও তারা জান্নাতি। ওরা কারা? যারা ঢের রাতের বেলায় আল্লাহকে বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। জি, এরা চলমান জান্নাতি, এরা চলমান জান্নাতি। মানতে পারছেন না। শেষের বেলায় নবী বলছেন এই লোকেরা, আর জানো একটা খবর কি? রাসূল বলছেন আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, জেনে রাখো আল্লাহর ব্যবসার মালটা বড্ড দামি। অর্থাৎ ব্যবসার মাল কোনটা? রব্বুল আলামিন বলছেন আমার বিক্রি মাল হচ্ছে জান্নাতটা। জান্নাতটা হলো আমার বড় দামি, জান্নাতটা আমার বড় দামি। জান্নাতকে আমি বিক্রি করি, জান্নাতকে আমি বেচি, জান্নাতকে আমি বিক্রি করি মানুষের কাছে। তবে দিনের বেলায় যটা লোক জান্নাতকে কেনে তার চাইতে বেশি রাতের বেলায় জান্নাত বিক্রি হয়। অতএব তোমরা যদি আল্লাহর মূল্যবান জান্নাতটাকে কিনতে চাও তাহলে রাতের বেলায় কেনার চেষ্টা করো রে। দিনের বেলায় কিনতে গেলে নাও কেনা যেতে পারে। অতএব রাতের বেলায় আল্লাহর জান্নাতকে কেনা যায়। চলমান জান্নাতি
12টা আপনার বাজবে না, আপনাকে আমি ছেড়ে দেব। কথা তো কথা, আমার পুঁজি থাকতে থাকতে আমি ছেড়ে দেব, পুঁজি নেই বলে ছাড়বো না, কথার উপরে ছেড়ে দেব। আপনি কেন উঠবস করছেন আগে থেকেই? রসুল বলছেন আল্লাহ রাব্বুল আলামিনকে দুটা ফোঁটা খুব পছন্দ লাগে, আর দুটা দাগ আল্লাহ তাআলাকে খুব পছন্দ লাগে। দুটা ফোঁটা আর দুটা দাগ। যদি কাউরি কাছে যদি একটা জুটে যায়, তাহলে আপনি আনন্দিত হয়ে 10 বার আলহামদুলিল্লাহ পড়বেন, আর আলহামদুলিল্লাহ পড়ে আপনি মনে মনে উৎসাহিত হবেন যে আমি একজন কামিয়াব ইনসান, আমার আর চিন্তার কোনো কারণ নেই। কেন যে রসুলের কথা অনুযায়ী আমি কিন্তু ওতে ফেঁসে গেছি, আমি পড়ে গেছি, আর আমার ওই জিনিসটা আছে। দুটো দাগ আর দুটো ফোঁটা। কি কি দুটো ফোঁটা? আপনার শরীর থেকে কোনো নেক কাজে বেরিয়েছিলেন, রাস্তাতে আঘাত লাগলো, পা দিয়ে বা পিঠ দিয়ে বা হাত দিয়ে আঘাতের কারণে 2 ফোঁটা রক্ত বেরিয়ে গেল। এই 1 বিন্দু রক্ত যদি আল্লাহর পথে হয়, 1, আর 2 নম্বর আল্লাহর ভয়ে যদি চোখের কোণা থেকে একটা বিন্দু পানি ঝরে যায়, তাহলে এই হলো 2 নম্বর বিন্দু। এই 1 বিন্দু হলো রক্তের বিন্দু, আর একটা বিন্দু হলো আপনার চোখের পানির বিন্দু। কোনো একটা যদি ঝরে, তাহলে আপনি নিজেকে খাতা খুলে লিখে নেন, আপনি কামিয়াব। আল্লাহ পাকের নবী নিজে বলছেন। আপনাকে কি দিয়ে বুঝাবো? শুধু এইটুকু বলি, মানুষেরা আজকালকার হলো কি তাকিয়ে আছে আমার দিকে, যে রসকস কেন করে না মৌলবি বে, খালি এক কথায় একদিক থেকে কোরআন আর হাদিস, কোরআন আর হাদিস, কোরআন আর হাদিস শুনিয়ে চলে যাচ্ছে। 61 বছরের বয়সের লোক যদি রস করে, তো তাহলে যারা এই 40 বছরের লোক আছে তারা তো নাঙ্গা হয়ে নাচবে। রস করা আমার শোভনীয় নয়, তার জন্য আপনাকে এই কথাগুলো বলছি। রাসূল বলছেন হাদিসটাকে থামুন, হাদিসটাকে বুঝুন, আর তাকে মান্যতা দেওয়ার চেষ্টা করুন। রাসূল বলছেন মা মিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনিহি দামুন ওয়া ইন কানা মিসলু রাসিজ যুবাব। কোন একজন মুমিন মুসলমানের চোখের কোণা দিয়ে একটা মাছির মাথার সমপরিমাণ যদি আল্লাহর ভয়ে পানি নেমে আসে, আর সেই পানিটা যদি চোখের পানি থেকে গড়ে গাল পর্যন্ত আসে, ঝরে জমিনে নাও বা পড়ে, তো রাসূল বলছেন হারামাল্লাহু আলাইহিন নার, এই মানুষটার উপরে আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যায়, হারাম হয়ে যায়, হারাম হয়ে যায়। আপনি মানবেন না? চোখের কোণা দিয়ে 1 বিন্দু পানি আপনি বের করতে পারবেন না? ইয়া আল্লাহ তাআলা, চেষ্টা করে দেখেন না। ঢের রাত্রিতে একদিন জেগে একবার আল্লাহর সামনে বসে নিজের গুনাহ খাতাকে স্মরণ করে চেষ্টা করুন না, চোখের পানি কোণা দিয়ে অবশ্যই বয়ে চলে আসবে। জি, হকের পথে পায়ে কাটার খোঁচা লাগেনি তোমার আজও, বুকের রক্তে গায়ের জামা ভিজেনি তোমার আজও, ভিজেনি তোমার আজও। রসের কথাই বন্ধুকে নিয়ে অনেক হেসেছো জানি, রসের কথাই বন্ধুকে নিয়ে অনেক হেসেছো জানি, কবর দেখিয়া পানি 2 ফোঁটা ঝরেনি তোমার আজও, কবর দেখিয়া পানি 2 ফোঁটা ঝরেনি তোমার আজও। বাহির তোমাজো রাত আর দিন তেল সাবুন দিয়ে, বাহির তোমাজো রাত আর দিন তেল সাবুন দিয়ে, বলো না মনের কালি মুছা কেন হয়নি তোমার আজও, হয়নি তোমার আজও। হকের পথে পায়ে কাটার খোঁচা লাগেনি তোমার আজও, বুকের রক্তে গায়ের জামা ভিজেনি তোমার আজও, ভিজেনি তোমার আজও। গোড়াতে একটা বাংলাতে কথা বলেছিলাম যে জান্নাত আপনার হাতের মুঠোয়। আপনি নিজের মুঠোর ভেতরে জান্নাতকে করে নেন। দূরে আছেন কেন? পাপ গায়ে আছে, ঝেড়ে ফেলুন। পাপ গায়ে আছে, ঝেড়ে নামিয়ে ফেলে দিন। ঝেড়ে ফেলে গাকে পরিষ্কার করার জন্য আপনাকে বলছি একটা ওষুধ আছে। যদি পানিকে পরিষ্কার করতে হয় তো কি দিলে পানি পরিষ্কার হয়? একটা লোক বলুন তো, কি দিলে পানি পরিষ্কার হয়?
নুন দিলে, ছেলেটা বলছে নুন দিলে, যদি ব্লিচিং দেওয়া যায় পানি পরিষ্কার হয়, যদি ফিটকিরি দেওয়া যায় পানি পরিষ্কার হয়। পানিকে পরিষ্কার করার জন্য এইগুলো লাগে। যদি লোহাকে পরিষ্কার করতে হয় তো কি করতে হয়? আগুন দিয়ে পুড়াতে হয়, লোহা পরিষ্কার হয়ে যায়। কাপড়কে যদি পরিষ্কার করতে হয় তো কি করতে হয়? ডিটারজেন্ট পাউডার এই বালতিতে গুলে কাপড় ডুবাতে